ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাবে সকলকে স্বাগত। আজকে আমরা জিকের মাস্টার বুক বা সাধারণ জ্ঞান মাস্টার বুকের কমপ্লিট রিভিউ কিন্তু করব। এই যে জিকের মাস্টার বুক হলো বাংলা ভার্সনের জিকের একটা বই, এটা একটা ইবুক এবং এই ইবুক থেকে সমস্ত পরীক্ষা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের সমস্ত পরীক্ষার যে জিকে পোর্শন থাকে সেই জিকে পোর্শনে কিন্তু সর্বাধিক কমন এই বই থেকে আসে। আমরা সেইভাবেই কিন্তু বইটা ক্রিয়েট করেছি, যার মধ্যে দেখতে পাচ্ছ 12টা সাবজেক্ট আছে। মোট 160-এর উপরে কিন্তু চ্যাপ্টার আছে, মোটামুটি 172টি কিন্তু চ্যাপ্টার আছে। চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস নোট কিন্তু এখানে দেওয়া আছে, যতটুকু পরীক্ষায় প্রয়োজন। জিকেতে নাম্বার পাওয়ার বেস্ট যে সিক্রেট উপায় সেটা হলো প্রত্যেকটা চ্যাপ্টার থিওরি আকারে কিন্তু ডিটেলসে পড়তে হয় এবং জানতে হয় যে কোন অংশটুকু পড়বো এবং কোন অংশটুকু ছাড়বো। তো কোন অংশটুকু ছাড়বো সেই জিনিসটি জানলেই কিন্তু জিকেতে ম্যাক্সিমাম নাম্বার পাওয়া যায় এবং এই বইয়ের মধ্যে কিন্তু সেই যে অংশ থেকে প্রশ্ন আসে সেই অংশটা ইনক্লুড করা হয়েছে এবং যে ইনফরমেশন থেকে প্রশ্ন আসে না সেটা কিন্তু এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং সেইভাবে কিন্তু বইটা ক্রিয়েট করা হয়েছে। দেখো, ক্লার্কশিপ পরীক্ষা, পঞ্চায়েত পরীক্ষা, ফরেস্ট সার্ভিস, ফায়ার অপারেটর, স্কুল এসআই, ফুড এসআই, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, আইসিডিএস পরীক্ষা, এসএলএসটিপিটি পরীক্ষা, মিসলেনিয়াস পরীক্ষা, রেল পরীক্ষা, সেন্ট্রাল এসএসসি অর্থাৎ এমটিএস যেটা 10+2 এবং সিজিএল, এএনএম, জিএনএম এবং কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষা এবং তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন যেখানে জিকে আছে সেই পরীক্ষার জন্য এই বই থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসবে সেটা কিন্তু ধরে নিতে পারো, কারণ সেইভাবে কিন্তু বইয়ের ডিজাইন করা হয়েছে। দেখো, যে 12টি অধ্যায় দেওয়া আছে সেটা আমি ইনিশিয়ালি বলে নিই। প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, প্রাকৃতিক ভূগোল, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি এবং স্ট্যাটিক জিকে, এই 12টা সাবজেক্টের উপরে কিন্তু কন্টেন্ট দেওয়া আছে। প্রথমে কি করবে আমি ডিটেলস এক এক করে সবকিছুই বলবো। দেখো, আমাদের ওয়েবসাইট যেটা আছে mseducationlab.in বা আমাদের অ্যাপের মধ্যে, সেখানে দেখবে পিডিএফ নোটস বলে একটা ফোল্ডার আছে, তার মধ্যে দেখবে এরকম তিনটে আপাতত ক্যাটাগরি করা আছে। এই যে ক্যাটাগরিটা এখানে দেখতে পাচ্ছ সাধারণ জ্ঞান মাস্টার বুক, সেই ক্যাটাগরির মধ্যেই কিন্তু বইগুলো লিস্ট করা আছে। যে 12টা সাবজেক্ট বললাম সেই 12টা সাবজেক্ট আলাদা করেও দেওয়া আছে, এক একটা বইয়ের উপরে 100 রুপিস করে প্রাইস দেওয়া আছে এবং এই 12টা বই একসাথে, যেটা আমরা বললাম সাধারণ জ্ঞান মাস্টার বুকস, যেটা যার রিভিউ এখন আমি করব, সেই 12টা বই একসাথে কিন্তু দেওয়া আছে, যার প্রাইস 1200 হওয়ার কথা 60% ডিসকাউন্ট দিয়ে 460 টাকায় কিন্তু দেওয়া আছে এবং এই ডিসকাউন্টটি চলবে দুদিনের জন্য। ওকে, তারপরে কিন্তু ডিসকাউন্টটি থাকবে না। তোমরা যে 1200 টাকার যে ফুল প্যাকেজ সেইভাবে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে। ইনিশিয়ালি আমরা কিন্তু প্রথম 50 জনের জন্য এই 480 টাকায় 60% ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমি টোটাল যে 12টা বই 1200 টাকার বই সেটা কিন্তু পিডিএফ আকারে প্রোভাইড করব। বাই নাও অপশনে ক্লিক করবে, বাই নাও করলেই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পিডিএফটি তুমি ডাউনলোড করে দিতে পারবে। ওকে, তো ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট সেকশন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করো। লিঙ্কে ক্লিক করলেই কিন্তু এই বইটির সম্পর্কে বা পেমেন্ট লিঙ্ক সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো বইটার ভিতরে কি আছে সেটা আমরা দেখে নিই এবং তার আগে দেখে নাও সিলেবাসটা। এখানে দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকটা সাবজেক্টের, যেটা বললাম 170টার কাছাকাছি কিন্তু চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলোর কিন্তু নাম দেওয়া আছে। যে চ্যাপ্টারের বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন হয় না, এই চ্যাপ্টারের মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন আসে, যে কোনো পরীক্ষায় তুমি প্রিপারেশন নাও না কেন। ভারতের ভূগোল থেকে মোট এখানে 19টা চ্যাপ্টার দেওয়া আছে। পশ্চিমবঙ্গের ভূগোল থেকে দেওয়া আছে 14টি চ্যাপ্টার। প্রাকৃতিক ভূগোল থেকে দেওয়া আছে 8টি চ্যাপ্টার। প্রাচীন ভারতের ইতিহাস থেকে দেওয়া আছে 9টি চ্যাপ্টার। মধ্যযুগের ইতিহাস থেকে দেওয়া আছে 5টি চ্যাপ্টার। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে দেওয়া আছে 12টি চ্যাপ্টার। ভারতের অর্থনীতি থেকে দেওয়া হয়েছে 15টি চ্যাপ্টার। সংবিধান থেকে দেওয়া হয়েছে 26টি। জীববিদ্যা থেকে দেওয়া হয়েছে 17টি। পদার্থবিদ্যা থেকে দেওয়া হয়েছে 9টি এবং দেখতে পাচ্ছ রসায়ন থেকে দেওয়া হয়েছে 12টি চ্যাপ্টার। স্ট্যাটিক থেকে দেওয়া হয়েছে, স্ট্যাটিক জিকে থেকে দেওয়া হয়েছে 25টি চ্যাপ্টার। এইভাবে তুমি যখন চ্যাপ্টার ক্যালকুলেট করবে দেখবে 170টি বা মোটামুটি 172টি এই ধরনের কিন্তু চ্যাপ্টার আসবে। এই চ্যাপ্টারের উপরে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস কিন্তু নোটস প্রোভাইড করা আছে, যেটা আমরা বইয়ের যখন নেক্সট পেজগুলোতে যাব তখন কিন্তু দেখতে পাবে। দেখতে পাচ্ছ যে আমরা যখন শুরু করছি, যে নেক্সট আমাদের আসছে ভারতের ভূগোল, অর্থাৎ এই বইয়ের প্রথম যে সাবজেক্ট সেটা হলো ভারতের ভূগোল। সেই ভারতের ভূগোলের প্রথমেই একটা কভার পেজ দেওয়া আছে। কভার পেজ দেওয়ার পরে কিছু পেজ একটা দুটো কিন্তু ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, যেমন যখন তোমরা প্রিন্ট আউট করবে এই পেজগুলোতে যাতে কিছু লিখতে পারো বা ইনিশিয়ালি কিছু নোট নিতে পারো তার জন্য। তারপরে সিলেবাসটা দেওয়া আছে, যে 19টি সাবজেক্ট আমি চ্যাপ্টার আমি বললাম ভারতের ভূগোলে আছে সেটা কিন্তু দেওয়া আছে এবং তারপরেই কিন্তু শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ নোটসের কোয়ালিটি, প্রথমে হেডিং দেওয়া থাকবে যে কোন টপিকের উপরে নোটসটা হচ্ছে, তারপরে তার সাব পয়েন্ট করে দেওয়া থাকবে, যেমন ভারতের অবস্থান, বিস্তার, সীমা। তো এর প্রথম যে সাবটাইটেল সেটা হলো অবস্থান এবং ভারতের অবস্থানগত দিক থেকে যে পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বুলেট পয়েন্টের সাহায্যে এখানে মেনশন করা হয়েছে এবং তার উপরে স্পেশাল কিন্তু ডায়াগ্রামও অ্যাড করা হয়েছে। ক্লিয়ার? তো এইভাবে প্রত্যেকটা পয়েন্ট যেগুলো পরীক্ষায় বারবার এসেছে সেগুলো কিন্তু পয়েন্ট ওয়াইজ পরপর ডিটেলসে এবং জিস্ট আকারে দুটোই কিন্তু করা আছে এখানে। তারপরে দেখতে পাচ্ছ আয়তন এবং বিস্তৃতি সম্পর্কে পয়েন্টগুলো লেখা আছে। ভারতের যে বিভিন্ন এক্সট্রিম পয়েন্ট সেটা লেখা আছে। ভারতের সীমা সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। মানে পয়েন্ট ধরে ধরে তুমি যদি এইভাবে পড়ো তাহলে কোনো ইনফরমেশন কিন্তু মিস যাবে না। এক্সট্রা কিন্তু বেশি বেশি করে হাজারও কিন্তু নেই নোটসের মধ্যে, একদম টু দি পয়েন্ট নোটস আছে। যে সীমারেখাগুলো আছে ভারতের প্রায় 17টা, সেইটা কিন্তু এখানে বলা হয়েছে।
ভারতের যে বিভিন্ন রাজ্যগুলোর মানে কিভাবে এসছে, বিভিন্ন কেন্দ্রীয় রাজ্য মানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কিভাবে স্বাধীনতার পর থেকে পরপর বিকাশ লাভ করেছে তারও কিন্তু একটা ডিটেলস হিস্ট্রি এখানে দেওয়া হয়েছে। ওকে, তো ওভারঅল এইভাবেই কিন্তু প্রত্যেকটা নোটস কিন্তু কভার করা আছে। আমি স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। দেখো, ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশ সেটা সম্পর্কেও ডিটেলসে ম্যাপ, ডায়াগ্রাম, পয়েন্ট, টেবিল, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু এইভাবে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আমি নেক্সট আরেকটা চ্যাপ্টার চলে যাবো, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হলো ভারতবর্ষের ভূপ্রকৃতি। দেখতে পাচ্ছ ভূপ্রকৃতি অনুসারে ভারতবর্ষকে এখানে 5টা ক্যাটাগরিতে ভাগ করছি এবং সেই প্রত্যেকটা ক্যাটাগরি সম্পর্কে কিন্তু ডিটেলসে আসবে। যে উত্তরের পার্বত্য অঞ্চল কি কোথা থেকে বিস্তার লাভ করেছে, তার কি শ্রেণী বিভাগ, সেটা কিন্তু বর্ণনা করা হবে এবং তার আগেই কিন্তু একটা ডায়াগ্রামের মাধ্যমে টোটাল যে উত্তরের পার্বত্য অঞ্চল সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং তারপরে এই যে হিমালয়কে যারা ভাগ করছি বা উত্তরের পার্বত্য অঞ্চলকে যে আমরা ভাগ করছি, যে হিমালয় অঞ্চল, কারাকোরাম পর্বতশ্রেণী, লাদাখ, উত্তর পূর্ব ভারতের অঞ্চল বা মেঘালয়ের মালভূমি অঞ্চল, সেইগুলো সম্পর্কে কিন্তু এবার ডিটেলসে করা হচ্ছে। যেমন হিমালয়ের পর্বতশ্রেণী কোথায় অবস্থান, কোথায় বিস্তার, তার কি শ্রেণী বিভাগ আছে, সেই শ্রেণী বিভাগ সম্পর্কে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট পড়তে হবে সেইগুলো। ওকে, তার কি কি উল্লেখযোগ্য পর্বতশ্রেণী আছে এক একটা শ্রেণীর মধ্যে সেইগুলো। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা নোটস এইভাবে কিন্তু ডিটেলসে দেওয়া হয়েছে। যে নোটস পড়লে আমরা বারবার বলছি এর বাইরে কিন্তু কিছু থাকে না। জিকে, যে পরীক্ষাগুলোর মধ্যে জিকে আছে প্রত্যেকটা জিকে এর কিন্তু ম্যাক্সিমাম কভার মানে কমন পাওয়ার, এটাই কিন্তু একটা সিক্রেট বই। ঠিক আছে, সিক্রেট বই। এটার পিডিএফ ভার্সন আমরা কিন্তু দিচ্ছি 480 টাকায়, এবং এর প্রিন্টেড ভার্সনও কিন্তু আমাদের অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল, গিয়ে দেখতে পারো। সেটা কিন্তু মোটামুটি 1200 টাকায় দেওয়া হয়। তো ইনিশিয়ালি তোমাদের যদি এই প্রিন্টেড ভার্সন নিতে একটু অসুবিধা হয়, তোমরা পিডিএফ ভার্সন নাও, 480 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা নোটস দেওয়া আছে। আমি একটু স্ক্রল করে আরেকটু স্ক্রল করে দেখাচ্ছি। দেখো, আমরা ভারতবর্ষের মৃত্তিকায় চলে এসেছি। দেখো, মৃত্তিকার যে শ্রেণীবিভাগ তার মধ্যে একটা কৃষ্ণ মৃত্তিকা, তার অবস্থান বৈশিষ্ট্য দেওয়া আছে। মানে একদম তোমাদের আলাদা করে কিচ্ছু করার দরকার নেই, কোনো নোটস মেকিং করার দরকার নেই, আমরা অলরেডি কিন্তু এখানে ক্রিয়েট করে দিচ্ছি। ক্লিয়ার? নেক্সট দেখো, আরেকটু নিচে চলে আসছি আমরা, আরেকটু স্ক্রল করে নিচে যাচ্ছি যাতে আমরা একটা অন্য সাবজেক্ট দেখাতে পারি। চলো, দেখো পশ্চিমবঙ্গের নোটস আমরা চলে গেলাম। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, তার মধ্যে একটা উল্লেখযোগ্য ভাগ হলো পশ্চিমের মালভূমি অঞ্চল। মালভূমি অঞ্চল কি, তার অবস্থান কি, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অবস্থান, তার আয়তন, তার সীমা, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি, এখানে কিন্তু পয়েন্ট ওয়াইজ ডিটেলসে দেওয়া আছে। এবং পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল, সেই সম্পর্কেও কিন্তু ইনফরমেশন এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গোছানো আকারে এখানে কিন্তু নোটসগুলো প্রোভাইড করা আছে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু তোমরা টোটাল নোটস এখানে আমাদের পেয়ে যাবে। মোট দেখতে পাচ্ছ 968খানা পেজ আছে এখানে। তো সেই ফুল নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করবে, বা কমেন্ট সেকশনে যে লিঙ্ক দেওয়া আছে ক্লিক করবে, ডাইরেক্টলি কিন্তু এই ধরনের একটা পেজে চলে আসবে তোমরা। এখান থেকে এই যে সাধারণ জ্ঞান মাস্টার বুকের এখানে বাই নাও করলে, আমরা কিন্তু এখানে কুপন কোড দেওয়ার দরকার নেই কারণ অলরেডি আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি। বাই নাও করলে তোমাদের ইনফরমেশন দিয়ে যেভাবে প্রসেস দেখাবে সেইভাবে পরপর করে যাবে। তারপরে দেখবে এই যে ফুল 968 পৃষ্ঠার যে বই, জিকের বই, সিক্রেট একটা বই, যেখান থেকে জিকের ম্যাক্সিমাম কমন আসে, সেই বইটা কিন্তু নিজেদের কাছে রেখে দিতে পারো। ওকে, এবং যারা এর প্রিন্ট আউট ভার্সন চাইছো তারা এই প্রিন্টেড বুকসের প্রিন্টেড নোটসে চলে যাবে। প্রিন্টেড নোটসে গিয়ে দেখবে সাধারণ জ্ঞান মাস্টার বুক পার্ট 1 পার্ট 2। এখানে তোমরা কিন্তু নিজেদের নাম ঠিকানা দিয়ে পেমেন্ট করলে আমরা প্রিন্ট আউট করে বাড়িতে পাঠিয়ে দেবো নোটসটি। তো এই দুটোর মধ্যে এই দুটো ভার্সনের মধ্যে যাদের পিডিএফ দরকার তারা পিডিএফ এখান থেকে, এবং যাদের প্রিন্টেড নোটস দরকার তারা কিন্তু এখান থেকে পেমেন্ট করলে আমাদের এই বইটা তোমাদের কাছে সংগ্রহ করে রাখতে পারবে। এবং আগামী যে সমস্ত পরীক্ষা তোমাদের প্রস্তুতি নিচ্ছ প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এটা হেল্পফুল হবে। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।